আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফিএমআই ইউনিভার্স। আমরা এখানে একটা নতুন ধরনের ম্যাথমেটিক্স নিয়ে আসছি। এ বি বি এ ও 1/a, 1/b বিন্দু ত্রয় সমরেখ হইলে প্রমাণ করো যে a + b = 0। তো এখানে যে তিনটা বিন্দু দেখা যাচ্ছে বলা হয়েছে এই তিনটা বিন্দু সমরেখ। সমরেখ বলতে আমরা আগেও দেখে এসেছি, এর উপরে আমাদের থিওরেম ক্লাস আছে। তো যদি কোনো যদি তিনটা বিন্দু একই সরল রেখার উপর অবস্থিত হয় তাহলে সেই বিন্দুগুলোকে বলা হয় সমরেখ। তো সমরেখ হলে এই অঙ্কটা দুই ভাবে করা যায়। তোমরা যারা নবম দশম শ্রেণীতে হায়ার ম্যাথমেটিক্স পড়ছো, কোঅর্ডিনেট জিওমেট্রি চ্যাপ্টার 11 করার সময় সেটা হয়তো দেখে থাকবে। তো এটা দুই ভাবে করা যায়। নাম্বার 1 যে পদ্ধতিতে আমরা করব, প্রথম পদ্ধতি হলো যদি কোনো বিন্দু, তিনটা বিন্দু বা একাধিক বিন্দু, তিনটা বিন্দু নিয়ে আমরা এখন কথা বলি। যদি তিনটা বিন্দু সমরেখ হয় তাহলে তাদের দ্বারা গঠিত ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল 0 হয়। এই একটা সিস্টেম। আর একটা সিস্টেম হলো ঢালের সাহায্যে করা যায়, যারা তোমরা নবম দশম শ্রেণীতে করে এসছো হয়তো অনেকজনই। কিন্তু আমরা এখন ঢালের সাহায্যে করব না, কারণ আমরা এখন আছি চ্যাপ্টার 3.c তে। তো 3.c পর্যন্ত স্ট্রেট লাইন চ্যাপ্টার 3.c পর্যন্ত ঢাল নিয়ে এখনো আলোচনা করা হয় নাই। ঢালের আলোচনা আমাদের পরবর্তী চ্যাপ্টারে আসবে। তো ঢালের সাহায্যে একটা করা যায়, বাট আমি এখন পর্যন্ত যে বিষয়ে আলোচনা করছি সেই বিষয়টা নিয়েই কথা বলবো। আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সাহায্যে করব। তাহলে তোমরা এটা মনে রাখবে যে যদি তিনটা বিন্দু সমরেখ হয় তাহলে তাদের দ্বারা গঠিত ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল 0 হয়। আমরা প্রথমে এই বিন্দুগুলো একটু ধরি a, b, 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 a এবং c হলো 1/a, 1/b। তাহলে আমরা লিখছি অতএব ত্রিভুজ a b c। আমরা প্রথমে ক্ষেত্রফল নির্ণয় করে নিচ্ছি। হাফ a b, যেভাবে ক্ষেত্রফলের বিষয়টা লিখতে হয় আমি লিখে নিচ্ছি b a 1/a 1/b, তারপর আবার আমাদের রিপ্ট a b লিখে নিই হাফ a স্কয়ার প্লাস 1 প্লাস b বাই a, এটা গুণ করে আমরা বিপরীত দিক থেকে একটু গুণ করতেছি, মাইনাস b স্কয়ার মাইনাস 1 মাইনাস a বাই b, এই দুটো গুণ করে। তাহলে আমাদের এটা হচ্ছে হাফ a স্কয়ার মাইনাস b স্কয়ারটাকে আমরা একটু পাশাপাশি লিখলাম, এরপরে প্লাস b বাই a মাইনাস a বাই b। ওকে, হাফ আমরা এই দুইটার মাঝখানে একটু সূত্র করছি, ওই দুইটার মাঝখানে আছে সূত্র পরে করি। a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস এইটুকুর জন্য একটু লসাগু করতেছি। লসাগু করলে আমাদের হয়ে যাচ্ছে এটা b স্কয়ার মাইনাস a স্কয়ার। আমরা আরেকটু কাজ করার পরে এটা বিভিন্ন ভাবে ক্যালকুলেশন করা যায়, আমি আসলে আমার মতো করে করতেছি। a স্কয়ার মাইনাস b স্কয়ার, আমি এখানে একটা মাইনাস কমন নিয়েছি, নিয়ে এটাকে লিখলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই ab। ওকে, আমি সম্পূর্ণটার মাঝখান থেকে, আচ্ছা এখন আমাদের যেহেতু এটা সংখ্যা ভিত্তিক না, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, আমরা মডুলাসটা রাখতেছি না। a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা কমন নিয়েছি সম্পূর্ণটার মাঝখান থেকে। তাহলে আমাদের প্রথম অংশের জন্য থাকছে 1, অর্থাৎ এটার জন্য, আর মাইনাস এটা থাকছে 1/ab। ওকে, তাহলে হাফ ইনটু এটাকে আবার সূত্র করে দিচ্ছি a প্লাস b ইনটু a মাইনাস b ইনটু 1 মাইনাস 1/ab। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল আসছে। তো প্রশ্ন মতে এটা ইকুয়াল 0, কারণ বলছে ab এই বিন্দুগুলো সব সমরেখ। আমরা জানি যে কোনো বিন্দু সমরেখ হলে তাদের দ্বারা গঠিত ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল 0 হয়। তো আমরা এখানে লিখব এখন
এ বি সি সমরেখ হইলে আমাদের ত্রিভুজ এ বি সি ইকুয়াল 0। ওকে, আচ্ছা, তাহলে আমরা লিখতে পারছি হাফ এ প্লাস বি এ মাইনাস বি 1 মাইনাস 1 বাই এ বি ইকুয়াল 0। তো আমাদের যেহেতু এখানে মানে এই a প্লাস বি ইকুয়াল 0 এই টার্মটা দেখাইতে বলছে, তাই আমরা এই a প্লাস বি এটাকে রেখে দিয়ে বাকি সবগুলোকেই 0 এর নিচে নিয়ে যে 0 করে দেব। আসলে এটাই অঙ্কটার ক্ষেত্রে a মাইনাস বি ইকুয়াল 0 বলতে পারতো প্রমাণ করতে, এটা ইকুয়াল 0 প্রমাণ করতে বলতে পারতো, কিন্তু আসলে আমাদের যেটা চেয়েছে আমরা সেই দিকে প্রসিড হবে। তাহলে এটা a প্লাস বি ইকুয়াল 0 এটা প্রমাণিত, আমাদের এটাই বলছিল যে প্রমাণ করো যে a প্লাস বি ইকুয়াল 0। তো এই অঙ্কটা এইভাবে করলে একটু ক্যালকুলেশন বেশি হয়ে গেছে, বাট ঢালের সাহায্যে করলে অঙ্কটা সহজ হয়। তো যেহেতু আমরা ঢালের ক্যালকুলেশন এখনো শিখি নাই, কারণ অনেকজন আছে নবম দশম শ্রেণীতে হায়ার ম্যাথমেটিক্স থাকে না, কিন্তু এখানে এসে হায়ার ম্যাথমেটিক্স নেই, তো তারা তো ঢাল সম্পর্কে নাও জানতে পারে, যার কারণে আমরা ঢাল সম্পর্কে এখনো তোমাদেরকে শিখাই নাই বলে সেইভাবে করে দিই নাই। দেখা যাক যদি ঢাল সম্পর্কে আমরা যখন শিখবো তখন এই অঙ্ক এরকম অঙ্ক সামনে আসলে আমরা ঢালের সাহায্যে অঙ্কগুলো করে দেখবো।